ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের, তার নাম মোহাম্মদ ইউসুফ। তিনি ইন্টারমিডিয়েট পাস করেছেন 2.90। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে মিনিমাম 5 হতে হয়। 2.90 পেয়েছেন, সেটিকে তিনি ঘষা মাজা করে 3.1 দেখিয়ে আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের মধ্যে আরেকটি অংশ আছে যারা যোগদানকালীন সময়ে তাদের সার্টিফিকেট ছিল, কিন্তু যোগদানকালীন কিছু কিছু পদে অভিজ্ঞতার প্রয়োজন হয়। যেমন কেউ যদি 5ম গ্রেডে কিংবা 7ম গ্রেডে চাকরির জন্য যোগদান করেন, তাহলে তার আগে তার কমপক্ষে 5 বা 7 বছরের কর্মের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো কর্মকর্তাই কোনো সরকারি অফিসে কিংবা কোনো কোথাও চাকরি করেন নেই, কিন্তু তারা সরাসরি 7ম গ্রেডে 5ম গ্রেডে সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং তারা এখন কেউ অ্যাডিশনাল বা অনেক বড় বড় পদে আছেন। অনেক শিক্ষক জয়েন করেছেন যাদের যোগদান করার মতো কোনো যোগ্যতাই ছিল না। আমি আপনাদেরকে শুধু একজন শিক্ষকের নাম বলবো, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের, তার নাম মোহাম্মদ ইউসুফ। তিনি ইন্টারমিডিয়েট পাস করেছেন 2.90। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে মিনিমাম 5 হতে হয়। 2.90 পেয়েছেন, সেটিকে তিনি ঘষা মাজা করে 3.1 দেখিয়ে আবেদন করেছেন। 3.1 হলেও হয় না, এসএসসিতেও তার জিপিএ 5 নয়। বোর্ড তাকে নিতে চায়নি, যে এসএসসি ইন্টারমিডিয়েট দুটাতে একটাতেও তার জিপিএ 4 এর নিচে। তিনি চ্যালেঞ্জ করেছেন, হাইকোর্টে আপিল করেছেন। এরপরে তিনি হাইকোর্টে যে কাগজ দেখিয়েছেন সেটাও তিনি মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে তিনি চাকরি করেছেন এবং আজও করছেন। আমি রাজশাহী শিক্ষা বোর্ডে তার সনদ যাচাই করার জন্য পাঠিয়েছিলাম রেজিস্ট্রার হিসেবে। শিক্ষা বোর্ড থেকে তার এই সার্টিফিকেটটি জাল হিসেবে এসেছে। এটিও একটি আমার অপরাধ।